বন্ধুরা, আমি আছি এখন বসুন্ধরা আই ব্লকে। এখানে একটা 5 কাঠা প্লটের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। 5 কাঠা সমান সমান হলো 8.25 শতাংশ। আপনারা তো অনেকেই ভালো জানেন, তারপরেও একটা 5 কাঠা একটা প্লট দেখাচ্ছি। এই যে দেখেন, এই 5 কাঠা প্লটটা আমি ঘুরে দেখাচ্ছি। চতুর্পাশে সাইড ওয়াল করা আছে। হ্যাঁ, এইটা হলো যে এই যে যেটা দেখালাম, চতুর্পাশে ঘুরে দেখালাম, এটা একটা 5 কাঠা প্লট। এইখানে এই 5 কাঠা প্লট এক একটা এক এক কাঠা 1,10,00,000 টাকা করে বেচা হয়েছে। এটা তার মানে এটা 5,50,00,000 টাকা এই প্লটটা বেচা কিনা হয়েছে। যারা বিক্রি করছেন, এই যে গত সপ্তাহে সম্ভবত রেজিস্ট্রি হয়েছে, আমাদের পরিচিত একজন কিনছেন। এখন এই যে ধরেন, কাগজপত্র যদি আপনি বুঝেন, বুঝি শুনি জমি কিনেন, তাহলে আপনার কোনো সমস্যা নাই। কারণ আপনি যদি কাগজপত্র না বুঝেন জমি কিনেন, অনেক সমস্যাতে পড়বেন। আপনার যে ধরেন, এই যে 5 কাঠা প্লটটা সুন্দর, এখানে এটা কাগজপত্র সব ঠিক আছে। এটা সব নামজারি, সর্বশেষ মিউটেশন, যেটা খাজনা সিটি জরিপ মোতাবেক সব কিছু ওকে আছে। এটা কিনছে উনি রাজুক থেকে, তাড়াতাড়ি পারমিশন পেয়ে যাবে। এই যে ধরেন 5 কাঠা ছোট্ট একটা প্লট, এক হিসেবে গ্রামাঞ্চলের তুলনায় হলে 4 ঘন্টা। আমরা ফেনী ডিস্ট্রিক্টে 4 ঘন্টার সমান হলো 8 শতাংশ হবে না, এখানে 8 শতাংশ চেয়ে একটু বেশি, কিন্তু 8 শতাংশ 8.25। এই যে আপনারা জায়গা গ্রামে কিনেন, শহরে কিনেন, যেখানে কিনেন, কাগজপত্রগুলো দেখে দেখে শুনে সুন্দর করে কিনবেন। কিছু টাকা খরচ করি আগে একজন লয়ারের সাথে আলাপ করবেন, একজন সার্ভেয়ারকে দিয়ে মাপজোপ করবেন, তাহলে আপনার জায়গাটা নিরাপদ থাকবে, কাগজপত্রগুলো ঠিক থাকবে। আপনার যে জমানো টাকা দিয়ে একটা প্লট নিতেছেন, যেখানে ভবিষ্যতের জন্য একটা বাড়ি করবেন, ওয়ারিশদের জন্য একটা কিছু রেখে যাবেন, সেটা যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে আপনার অনেক মানে অনেক ভোগান্তি, আপনার নিজেরও ভোগান্তি, ওয়ারিশদের মধ্যেও অনেক ভোগান্তি। এবং আরেকটা বিষয় হলো, যদি কাগজপত্র ঠিক না থাকে, আপনি রাজুকের থেকে অনুমোদন পাবেন না। রাজুক থেকে যদি অনুমোদন না পান, তাহলে আপনার এই যে এত কষ্টের টাকাটা সেখানে কোনো কাজে লাগবে না। যদি বিল্ডিং যদি বানাতে না পারেন, একটা প্লট কিনে যদি বিল্ডিংয়ে বানাতে না পারেন, তাহলে আপনি এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে লাভ নাই। এ কারণে আমি আপনাদেরকে বলছি, যারা ঢাকা শহরে যেখানে জায়গা কিনেন, একজন ভালো লয়ারের সাথে আলাপ করবেন, অথবা একজন যারা পরিচিত বা যারা এক্সপার্ট, ল্যান্ড এক্সপার্ট, তাদেরকে দেখাবেন কাগজপত্রগুলো চেইনটা ঠিক আছে কিনা, সিএস থেকে বর্তমান পর্যন্ত ধারাবাহিক সব ঠিক আছে কিনা। কারণ সিএস থেকে এসএ, এসএ থেকে আরএস, আরএস থেকে সিটি জরিপ, সিটি জরিপ থেকে সর্বশেষ মালিকানা এবং নামজারি, এই একটা চেইন ধারাবাহিক। এই যদি আরও ধারাবাহিকটা যদি আপনি মেনটেন না করেন, ধারাবাহিক যদি না মানেন, কাগজপত্রগুলো না দেখেন, তাহলে আপনার জমি কিনে যে কোনো মতো দ্বারা খাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনাদের কোটি কোটি টাকা ইনভেস্ট করেন, সমস্যা নেই। কোটি কোটি টাকা ইনভেস্টার আগে দিয়ে আপনার মনে করেন মিনিমাম 10,000 টাকা খরচ করে আপনি কাজগুলো শেষ করেন। তারপরে যা ইনভেস্ট করেন, বায়না করেন, রেজিস্ট্রি করেন, কোনো সমস্যা নাই। আপনাদের টাকা আছে, সম্পদ কিনবেন, আপনাদের টাকা আছে, সম্পদ কিনবেন, সেটা নিষেধ নাই। কিন্তু সম্পদ কেনার আগে কাগজপত্রগুলো ভালো করে দেখে নেবেন, দেখাই নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো। আপনাদেরকে কাগজপত্র দেখে সুন্দর মতে জমি বায়না এবং রেজিস্ট্রি করার জন্য সবিনয় জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।